সীতাকুণ্ডে আরও একটা ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম। চট্টগ্রামের সীতাকুণ্ডে আমরা পৌঁছে গেছি। এখন আমরা পাহাড়ে উঠব। সো যেহেতু পাহাড়ে ওঠানামা একটা ঝুঁকিপূর্ণ কাজ, এই জন্য আমরা এখান থেকে কিছু লাঠি নিয়ে নিলাম এই ছোট ভাইয়ের কাছ থেকে, এই দোকান থেকে। এগুলো ভাড়ায় নিয়েছি। ওঠানামার জন্য আমাদের লাঠিগুলো খুব সাপোর্ট দেবে আশা করি। আমার বন্ধু সুজন দেখতে পাচ্ছেন, ও শুধু একজন উৎসাহী মানুষই নয়, যে কোনো কাউকে যে কোনো জায়গায় বাস ভরে দিতে চায়। যাই হোক, এখানে সবাই ব্যাগ ও অপ্রয়োজনীয় জিনিসপত্রগুলো রেখে নেই এই ছোট ভাইয়ের এই দোকানটিতে, কারণ এখান থেকে অনেকটা উপরে উঠতে হবে আমাদেরকে। ব্যাগ বহন করা যেহেতু সহজ কাজ নয়। আর এখানে দেখতে পাচ্ছেন রাস্তাটি পাকা হওয়ার কারণে এটি খুব ভালো লাগতেছিল আমাদের, এবং পাশাপাশি যে সবুজ গাছপালা, ওয়াও! এই মনোরম পরিবেশে আমি আর আমার উস্তাদ নাসির দুইজন, আরও দুই ফ্রেন্ড মাহমুদের সুজনকে রেখেই চলে এসেছি আমরা। এরই মধ্যে আমার তথাকথিত উস্তাদ নাসির, তার পেটে তো ঝামেলা পাকানো শুরু হয়ে গেছে। এর জন্য সে তাড়াহুড়া করে টয়লেট খুঁজতেছে। যতই আমরা উপরে উঠতে থাকি আমাদের এক্সাইটমেন্ট ততই বাড়তেছিল। আমি তো ভুলে গেছিলাম যে আমার বন্ধুর টয়লেটের চাপ আসছে। যাই হোক, আমার বন্ধু নাকি আমার হাফ প্যান্ট দেখা শান্তি পাইছে। এর পিছনে একটা কারণ আছে। এর কারণটা হচ্ছে ওর হাফ প্যান্ট অনেক ছোট ছিল। যেহেতু ওর হাফ প্যান্ট ছোট ছিল, ও খুবই আনইজি ফিল করতেছিল। এই ধরনের ছোটোখাটো বিষয়গুলো জানেনই তো, গল্পের উত্তেজনা আরও বাড়িয়ে দেয়। যাই হোক, মজাই লাগতেছিল উপরে ওঠার সময়। এখানে যে দোকানটি দেখতে পাচ্ছেন, আপনারা যারা হাফ প্যান্ট না নিয়ে আসবেন এখান থেকে কিনে নেবেন। যদিও একটু দাম এখানে বেশি হবে, তবে কাজে লেগে যাবে। আর আচার কিনলে একটু দেখে কিনবেন আপনারা, এবং দাম যাচাই করে কিনবেন, রেট দেখে কিনবেন। এরপর আমাদের সাথে বিপজ্জনক কিছু পরিস্থিতি ফেস করতে হয়, সেটা দেখার জন্য আমাদের পেজটি ফলো করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।